আমি আপনাদের সাথে যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠাইছেন স্বাধীনতা দিয়া। কি দিয়া? স্বাধীনতা দিয়া। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা একা চলতে পারে না। চলতে পারে? মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ, সমাজের প্রয়োজনে কি রাষ্ট্র, রাষ্ট্রের মূল বিষয় কি সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব যে সর্বোচ্চ ক্ষমতা, চূড়ান্ত মালিকানা, মানুষের জীবনের সকল দীর্ঘ বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা, হুকুম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে। সার্বভৌমত্ব হলো চরম পরম ক্ষমতা, সীমাহীন ক্ষমতা, অবিভাজ্য ক্ষমতা, একক ক্ষমতা, অহস্তন্ত যোগ্য ক্ষমতা, জলের স্থলে, আকাশে বাতাসে সর্বত্রে এই ক্ষমতা বিদ্যমান। ওই ক্ষমতার যিনি মালিক হবে উনি চিরন্ত সত্তা, শাশ্বত সত্তা, যার ক্ষয় নাই, রয় নাই, নিদ্রা নাই, তন্দ নাই। উনি কে বলুন তো? আলোচনা বলে উনি কে? আলোচনা উনি কে? ওই ক্ষমতা যিনি দাবি করে, ওই দাবিটাকে অস্বীকার করা, অমান্য করার নামে হলো কি ঈমান। ওই ক্ষমতা কে দাবি করছে? মানবরচিত ব্যবস্থা, মানুষ দাবি করছে। এই দাবিটাকে অস্বীকার করা, অমান্য করা, অ্যাঙ্কার করা, বাদ দেওয়ার নাম কি? আল্লাহর প্রতি ঈমান। ঈমানটা বুঝছেন তো? এই ব্যবস্থা যারা মানবে এদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আল্লাহ বিল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল কাসিরিন। তুমি যদি শিরক করো, আমি যাবতীয় সকল নেকামল আমি আল্লাহ পাক তোমার ধ্বংস করে দেব এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাত হারাম। ওয়া লিজ জালিমিনা মিন আনসার। ওই জালেমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোনো সাহায্য পাবে না। আল্লাহর কোনো সাহায্য পাবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, তুমি কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবে না। তোমাকে যদি পুড়ে ছাই করে ফেলা হয়, তোমাকে হত্যা করে পুড়ে ছাই করে ফেলা হয়, তুমি কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবসময় জুলুম। সবসময় কি জুলুম? কি শিরিক। আল্লাহ বলেছেন আমি শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করব না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ বলে নিশ্চয় আমি শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করব না। শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। তাহলে শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিবান নাসু আইয়ুতরাকু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আহসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি মনে করেছ ঈমান এনেছি এই কথা বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন, তুমি কি মনে করেছো? তুমি কি ধারণা করে নিয়েছো আমি ঈমান এনেছি এই কথা বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না? ঈমান এনেছি এই কথা কইলে আল্লাহ ছাড়বেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ঈমান আনলে তোমাকে আমি পরীক্ষা নিব। তোমার কি নিব? পরীক্ষা নিব। তোমার উপরে মায়ের আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ পাক তোমাকে দেয়া নিবে। আল্লাহ বলে, তোমাকে শুধু না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল নবী রাসূলদেরকে আমি পরীক্ষা নিয়েছি। কারা পরীক্ষা নিয়েছে? নবী রাসূলদেরকে আমি পরীক্ষা নিয়েছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তারা কি মানে দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী আমি অবশ্যই তো যাচাই বাছাই করে নিব। কি নিব? যাচাই বাছাই করে নিব। আমি এমনি আমার জান্নাতে ঢুকাইব?
হ্যাঁ, জান্নাত কি শ্বশুর বাড়ি? কথা বলুন, জান্নাত থেকে মেয়ে যাবেন কে? পরীক্ষা নিব, পরীক্ষা নিব, আল্লাহ পরীক্ষা নিব। তাহলে আল কোরআনকে আমার জীবনের মরণে সব কিছু দিয়া আমি বাড়ি ছাড়বো, আমি দেশ ছাড়বো, আমার বাড়ি গর্দজো বোল্ডোজার দিয়ে ভেঙে পালায় আমি বাড়ি ত্যাগ করবো। পরিজনে আমার বিবিধ আমার সাথে ইসলাম গ্রহণ না করে, নাজলা কিতাবকে যদি গ্রহণ না করে, এই কিতাব যদি আমার বিবি অ্যাঙ্কার করে না নে, লাগলে আমার পরিবার আমি ছাড়তে বাধ্য হব, আমার সন্তান ত্যাগ করব, সব ত্যাগ করব, কিন্তু আল কোরআন আমি ত্যাগ করতে পারবো না। আমি বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, সব ছাড়বো, আমি আল্লাহকে নিয়ে আমি এই দেশ থেকে অন্য আল্লাহর অন্য জমিনে চলে যাবো। আল্লাহ বলেন আমার জমিন প্রশস্ত, তুমি যেখানে যাইবা সেখানে তোমাকে আমি হেফাজত করে রাখবো। আর মুমিনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আল্লাহর। দায়িত্ব কার? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুন্না লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলে, ও নবী, তুমি কাফেরদেরকে জিজ্ঞাসা করো, এই আসমান কে বানাইছে, এই জমিন কে বানাইছে, সব কিছু কে সৃষ্টি করছে? তারা কাফেরা এক বাক্যে বলবে আল্লাহ। এক বাক্যে কি বলবে? আল্লাহ। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুন্না লায়াকুলুন্না আল্লাহ। তারা এক বাক্যে বলবে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, আলেম, গোস, কুতুব সকলে বলবে আল্লাহ। এখানে দ্বিমত নাই, সকলে আল্লাহকে মানতে বাধ্য। তাহলে আল্লাহকে আপনি মানবেন জীবনের সকল ক্ষেত্রে। এই যে কিতাব আল কোরআন নাযলা কিতাব, এই কিতাব ব্যতীত যদি অন্য কোনো কিতাবের উপরে ঈমান আনেন, তা আল্লাহর প্রতি ঈমান হবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছে, যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য গায়বের উপরে যারা ঈমান আনে, এরা হলো মুত্তাকিন। এরা কি? মুত্তাকিন। আল্লাহ স্পষ্ট কত সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ আমাদের এত সুন্দর করে বানাইছেন, বানাই আল্লাহ পাক বলেন, বান্দা তুমি ভাবেছো আমি সুদের পয়সা দিয়া, ঘুষের পয়সা দিয়া আমি একটা মসজিদ বানাইলাম, আমি একটা বিরাট করে একটা মাদ্রাসা বানাই দিলাম, আমি বলি নাজাতের কারণ হয়ে গেল? না না, এই নাজাতের কারণ নয়, এটি ভালো কাজ। ফুল করে দিলেন ভালো কাজ, অসহায় লোকের একটা বাড়ি করে দিলেন ভালো কাজ, অসহায় হেতিম পোলাপানের যারা বিবাহর উপযুক্ত হয়ে রয়েছে বিবাহের সাথে ব্যবস্থা করে দিলেন, একটা লোকের অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করলেন, নিরহ লোকের পাশে দাঁড়ালেন, এটা হলো ভালো কাজ, পূর্ণ কাজ। কিন্তু এটা যদি ঈমানের সাথে হয় তাহলে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে, আর না হয়নি ভালো কাজ। এর জন্য আপনার জান্নাত দেবে না আল্লাহ। কি দেবে না? জান্নাত দেবে না। জান্নাত দিতে গেলে আগে ঈমান আনতে হবে। আল কোরআনকে আপনার আলিফ লাম থেকে নেয়া নাস পর্যন্ত পুরা কোরআনের উপর ঈমান আনতে হবে, সকল আয়াতের উপরে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার ঈমান আনতে রাজি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি